আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি পারফেক্ট আলুর চপ রেসিপি। আলুর চপ রেসিপিটা অনেকে অনেক ধরনের তৈরি করে, এটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করা যায়। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আলুর চপ বানিয়ে দেখাচ্ছি। এটা 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত থাকবে, উপরে ক্রিস্পি, ভিতরে একেবারে নরম তুলতুলে। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে যে ওয়াও, কি খেয়েছি। এটা এতটাই মজার হয়ে থাকে এই আলুর চপটা। আপনারা ইফতারিতে ঝটপট খুব কম সময়ের মধ্যে এই আলুর চপ রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ফার্স্টে আমি বেসনের প্রিপারেশনটা নিয়ে নিয়েছি। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে বেসন। অবশ্যই বেসনটাকে ছেঁকে নিতে হবে যেন কোনো লাম্পস থেকে না যায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিচ্ছি কিছুটা জিরার গুঁড়া। এটা ভাজা জিরার গুঁড়া, আপনারা চাইলে কাঁচা জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একেবারে দিতে যাবেন না, ব্যাটার পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আলুর চপের এই বেসনের ব্যাটারটা তেমন পাতলাও হবে না, আবার তেমন একটা ঘনও হবে না। বেগুনি বানানোর জন্য আমরা যেরকম বেসনের ব্যাটার তৈরি করি তার থেকে সামান্য পরিমাণে ঘন হতে হবে। আলুর চপের ব্যাটার পারফেক্টলি রেডি। এটা এক সাইডে রেখে দিয়ে অন্য একটা বাটিতে আমি মাঝারি সাইজের 2টা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। এটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা জাল কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, দিয়েছি 1 মুঠো পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। কিছুতেই আলুর চপে কাঁচা পেঁয়াজটা ইউজ করা যাবে না, কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু আলুর চপের পারফেক্ট স্বাদটা আসবে না। শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম কিছুটা, 1 চিমটি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে সমস্ত উপকরণকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন কাজটা। আলুর ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি হাত দিয়ে গোলাকৃতির করে আলুর চপগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। আলুর চপটা আসলে গোলাকৃতির শেপেই ভালো লাগে, তারপরও বলবো আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই আলুর চপটা বানিয়ে নিতে পারবেন। আমি গোল শেপ দিয়ে সমস্ত আলুর চপগুলো বানিয়ে নিয়েছি। আলুর চপ তো রেডি, এবার ভেজে নেওয়ার পালা। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম করে নিতে হবে। এবার আগে থেকে যে বেসনের ব্যাটার তৈরি করছিলাম সেখানের মধ্যে একটা একটা আলুর চপ চুবিয়ে তেলে ছেড়ে দিলে আমাদের আলুর চপ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আলুর চপ ভাজার টেকনিক হলো, এটাকে নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ না পর্যন্ত নিচের একটা অংশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যখন নিচের অংশটা এরকম লালচে কালার চলে আসবে তখনই আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে। আলুর চপগুলো আপনার পছন্দের কালার করে আপনি ভেজে নামিয়ে নিতে পারবেন। আমি সমস্ত আলুর চপগুলো গাঢ় ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এভাবে গাঢ় ব্রাউন কালার করে ভাজলে এটা দেখতে যেমন সুন্দর লাগে, আকর্ষণীয় হয়, আর উপরের অংশটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। আলুর চপগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে উঠিয়ে নিচ্ছি। এই তো ঝটপট তৈরি হয়ে গেল ইফতার স্পেশাল খুবই মজাদার একটা রেসিপি আলুর চপ। এই রেসিপিটা করতে খুবই কম সময়ের প্রয়োজন হয়। আপনারা চাইলে ঝটপট ইফতারের 5 মিনিট আগে এই আলুর চপটা তৈরি করে টেবিলে সাজাতে পারেন। আমি একটা আলুর চপ ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন উপরের অংশটা অনেকটা ক্রিস্পি আর ভিতরে নরম তুলতুলে। এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, এতটাই মজাদার হয়ে থাকে। বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝবেন না। এই রমজান মাসে পারফেক্ট আলুর চপ তৈরি করতে চাইলে ভিন্ন রকমের এই আলুর চপটা তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। সো এভরিওয়ান, আমার আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।